যদি ভাগ্যে থাকি কেউ টেকাতে পারবে না। কারণ একটি পাহাড়ের মধ্যে তো অনেকগুলা গাছ বসবাস করে। কারণ গাছটা তো নিজেতেই উঠে নেয়। যদি আল্লাহ হুকুম না করেন তাহলে এই গাছটাই জন্ম নিতে না। তাহলে তোমার ভাগ্যে কী আছে তুমি কীভাবে বুঝবে? যে তোমাকে সৃষ্টি করেছে সেই তো ভালোই জানে যে আমি তাকে সৃষ্টি করেছি, তাকে কীভাবে আমি লালন পালন করবো সেটা আমার ব্যাপার। কারণ তুমি তো উসিয়ালা করেছো, এই নয় যে তুমি তোমার ভাগ্যটা নিজের হাতে তৈরি করেছো। তো অন্যের ভালো দেখে তোমার কেন জ্বলবে? কারণ অন্যের তো প্রতিটা মানুষ তো চায় যে আমি আমার জীবনটাকে সুন্দর করব এবং গঠনমূলক করে রাখবো। কারণ মানুষ যতই পায় ততই আরও আগাতে চায়। কারণ একটি গাছ ছোটো থেকে বড় ধীরে 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 হয়। কখনো গাছের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত গাছটা থেমে থাকে না। বৎসরে একটিবার পাতা বদল করে, এই আশায় নিয়ে বদল করে যে এখনও আমি জীবিত আছি। কারণ এখনও যখন সে বুঝবে তার নিজে থেকেই গাছটা মরে গেছে তখন তো আর পাতা গজাবে না। তেমনি তো একটি মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন তো আশা করবে যে আমি আরও বাঁচবো, আরও ব্যবস্থা করব। তার জন্য তো আর আমি থেমে থাকবো না। প্রতিটা মানুষেরই আশা আছে কিছু না কিছু করে বড় হতে, ভালো হতে, ভালো হয়ে চলতে ফিরতে ঘুরতে। এরকমও তো মানুষের জীবনটা, মানুষের চায় আগাইতে। কেউ সফল হয় কেউ ব্যর্থ হয়। প্রতিটা পুরুষের জীবনে ব্যর্থ হওয়ার মূলত বিশেষভাবে কিছু কিছু কারণ আছে, যাদের নিজের ফ্যামিলিগত থেকে সমস্যা। কারণ নিজে থেকে একটি নারী চায়, একটি নারী থেকেই একটি পুরুষ ভালো থেকে খারাপ হয়ে যেতে পারে। আবার একটি নারী থেকে আরেকটি পুরুষ খারাপ থেকে, জঘন্য খারাপ থেকেও কিন্তু ভালো হয়ে যেতে পারে। এই নয় যে সব নারী খারাপ, এমন কথা আমি বলিনি। কিছু কিছু নারী আছে এরকম, যেমন নিজের লাইফ পার্টনারকে রেখে অন্যর সাথে পরকীয়া করতে মিশতে তার ভালো লাগে, কিন্তু সে জানে না যে তার নিজের লাইফ পার্টনার তার জন্য কী করতেছে এবং কী করার পরিকল্পনা তার মধ্যে আছে। কারণ সে বুঝে যদি আমি আমার শারীরিক চাহিদা মেটাতে না পারি তাহলে এরকম দিয়ে কী হবে? তুমি চিন্তা করো, তোমার লাইফটা গড়তে গিয়ে তার লাইফটা ধ্বংস করে দিতেছে এবং তোমার সুন্দর জীবন আনতে গিয়ে তার যৌবনটা ছেড়ে দিয়েছে। যখন তোমার কাছে যৌবনের চাহিদাটা থাকবে তখন তোমার কাছে টাকা থাকবে না, আর যখন তোমার কাছে টাকা থাকবে তখন সেই সময়টা আর চলে আসবে না। কারণ এটাই তো বাস্তব। কারণ যে বয়সে টাকা কামানোর কথা সেই বয়সে তো আমরা বিয়ে নিয়ে ব্যস্ত থাকি। সবাই না, যেমন কিছু 100 থেকে 50-50% আছে এরকম, আর 100